তো বন্ধুরা কারবাস লাভার চ্যানেল ফার্স্ট টাইম একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছে আপনাদের কাছে। তো এই ভিডিওতে না থাকবে কোনো বাস কিংবা গাড়ি, কিন্তু তবুও আপনাদের কাছে ইম্পর্টেন্ট হবে, কারণ এটা একটা সতর্কতামূলক ভিডিও। এটা আপনাদের সবারই জেনে রাখা উচিত যেনারা ফেসবুক ইউজ করেন। তো একটা ছোট ভুলের জন্য অনেকের অনেক বড় ক্ষতি হতে পারে, সেটা আমি এই সিচুয়েশন থেকে বুঝতে পেরেছি। তো আমরা অনেকেই ফেসবুক চালিয়ে থাকি, আর ফেসবুকে অনেক ভাবে হ্যাকিং করা হয়ে থাকে। তো আমিও সেরকম একটা হ্যাকিংয়ের সম্মুখীন হয়েছিলাম, আর যার কারণে আমার 17,000 ফেসবুকের কারবাস লাভারের পরিবারকে আমি হারাতে বসেছিলাম। তো আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে নোটিফিকেশান, এটা কারবাস লাভার চ্যানেলের নোটিফিকেশান পেজ দেখতেই পাচ্ছেন। তো এখানে নোটিফিকেশানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল, 24 ঘন্টার মধ্যে আপনার মনিটাইজেশন সাসপেন্ড করা হবে। তার কারণটা কি এখানে দিয়েছে। তো আমি এটা দেখে খুব ভয় পেয়ে যাই এবং এর ভেতরে ঢুকি। তো নোটিফিকেশানের ভেতরে ঢোকার পর যেটা আমি দেখলাম, তো এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, যেখান থেকে আমি বুঝতে পারবো কেন আমার চ্যানেলটা মনিটাইজেশন সাসপেন্ড করা হবে। তো তার নিচে দেওয়া ছিল পেজ অ্যাট রিস্ক ফেসবুক। তো আমি তেমন কিছু না ভেবেই আমি ওই লিঙ্কের মধ্যে ঢুকে পড়ি। তো যেটা এই মুহূর্তে আমি লিঙ্কে ঢুকে আর দেখাতে পারবো না বন্ধুরা, তবে স্ক্রিনশট করে রেখেছিলাম সেটা। তো স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে স্কোয়ার জায়গাটা মেটা লেখা রয়েছে, এইখানটা একটা ভিডিও দিয়েছিল, আর এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিল একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমি কিভাবে এই পেজটাকে বাঁচাতে পারবো সাসপেন্ডের হাত থেকে। আর এখানে যে প্রসেসটা দিয়েছিল সেখানে কিছু সেটিংস দিয়েছিল, যেটা আমাকে ফিল আপ করতে হতো। তো সেখানে আমার আইডি প্লাস পাসওয়ার্ড সবকিছু দেওয়ার ছিল। তো তখনই আমার একটু খটকা লাগে, আর সেই মুহূর্তে আমি এই জায়গাটা থেকে ব্যাক করি এবং আমার একটা আইটিতে পড়া হ্যাকিং এর বিষয়ে কিছুটা জানা ভাই আছে, তার সঙ্গে একটু পরামর্শ করি। তো উপরে দেখুন কি লেখা রয়েছে, উই হ্যাভ আইডেন্টিফাইড অ্যাক্টিভিটি অন ইউর পেজ দ্যাট মে ভায়োলেন্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। মানে বলতে চাইছে যে আমার পেজ থেকে কিছু ভায়োলেন্ট পেজ ওরা মানে চিহ্নিত করতে পেরেছে, যেটা আমাকে সরাতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে তার প্রসেসটা দেওয়া আছে, যদিও একদম এটা সত্যি নয়। সঙ্গে এই মেটা জায়গায় ব্লু করে যেটা লেখা রয়েছে, দেখুন আফটার সাবমিটেড ডু নট লগ আউট ফ্রম ইউর কম্পিউটার আনস্টিল ইউ রিসিভ এ ভেরিফিকেশন মেল। মানে ওইটা প্রসেস হওয়ার সময় যেন আমি আমার লগ আউট না করি পেজটা, যাতে ওদের হ্যাকিং করতে সুবিধা হয়, বুঝতে পারছেন? এই হচ্ছে ফান্ডা। তো পেজটা আমি ব্যাক করে দেখাচ্ছি। দেখুন এই যে পেজটা, এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, দেখুন এটা ফেক না রিয়েল আপনি বুঝবেন কি করে? এটা দেখুন এখানে কোনো ফেসবুক বলে কিছু উল্লেখ নেই এই লিঙ্কটার মধ্যে। এটা যদি সত্যি ফেসবুকের কোনো লিঙ্ক হতো, অবশ্যই এখানে ফেসবুক বলে উল্লেখ থাকতো, যেখান থেকে সেটিংস কিছু করতে পারতেন, কিন্তু এটা একদম ফেক লিঙ্ক ছিল। আমি যেটা বুঝতে পারিনি প্রথমটা, অতটা খেয়াল করিনি টেনশানে যে 24 ঘন্টার মধ্যে আমার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাবে, চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় সেই ভেবে। আর এটা আমি জানি যে এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক, যে কোনো মানুষের এটা টেনশন লেগে যাবে, নতুন ক্রিয়েটাররা তো বিশেষ করে। তো যেনারা এরকম ক্রিয়েটার আছেন খুবই সতর্ক থাকবেন এরকম লিঙ্ক থেকে। তো এরকম যদি কখনো কারো হ্যাক হয়ে যায়, প্রথম যে কাজটি করতে হবে, আপনার আশেপাশে আগে জানতে হবে কোথাও সাইবার ক্রাইমের থানা বা অফিস আছে কিনা। তো সম্ভবত প্রত্যেকটা জেলার সদর দপ্তরে এটা থেকে থাকে। তো ওখানে যোগাযোগ করে আপনাকে অভিযোগ জানাতে হবে আপনার হ্যাক হয়ে গেছে এই বিষয়। তাছাড়াও আমাদের ইন্ডিয়ার একটা ওয়েবসাইট রয়েছে, অনলাইন ওয়েবসাইট, যেখান থেকে আপনারা অভিযোগ করতে পারবেন। সেটা হচ্ছে cybercrime.gov.in। তো এটা কিভাবে করতে হবে সেটা ইউটিউবে ভিডিও আছে অনেক অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। তো এই অভিযোগ করাটা কেন ইম্পর্টেন্ট আর এটা না করলে কী হবে সেটা আপনাদের বলি। তো প্রথমেই যারা হ্যাক করবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে মেলে বা যে কোনো মাধ্যমে। তো আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে ব্ল্যাকমেল করবে, আপনার আইডি থেকে উল্টোপাল্টা কিছু ছাড়তে পারে, দেশ বিরোধীও কিছু জিনিস ছাড়তে পারে, যার জন্য আপনি অ্যারেস্ট হতে পারেন পুলিশের হাতে। তো সেই জন্য এটা মাস্ট করা জরুরি। তাছাড়াও আরও অনেকভাবেই আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, শুধু দেশ বিরোধী পোস্ট নয়, আরও অন্যান্য বিভিন্ন রকম পোস্ট করে উল্টোপাল্টা আপনার চ্যানেলটাকে সবার সামনে খারাপ করতে চাইবে, কিংবা আপনার ফেস ভ্যালু খারাপ করবে সবার সামনে, আর যেটা আমরা কখনোই কেউই চাইবো না। আর এই সুযোগে সদ্ব্যবহার করার জন্য ওরা টাকা চাইবে আপনার থেকে। তো আপনি যদি টাকা দিয়ে ফেলেন তাহলে আর দেখতে হবে না, আরও বেশি বেশি টাকা চাইবে আপনাকে, আরও ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। তো সেই জন্য এইসব থেকে বিরত থাকবেন। যেহেতু আপনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়ে দিয়েছেন, তারপরে চেষ্টা করবেন এইসব কল কিংবা মেল থেকে অ্যাভয়েড করার। এইটুকুই আপাতত বলা ছিল। সর্বোপরি বলবো কোনো লিঙ্কেই হট করে না জেনে টাচ করবেন না, কারণ এখন প্রচুর ফ্রড চলছে, এরকম হচ্ছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকুই আপনাদেরকে জানালাম। তো সবাই চেষ্টা করবেন এইসব থেকে দূরে থাকতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভিডিওটা আরও কিছু মানুষকে শেয়ার করবেন,
নতুন ক্রিয়েটারদের যারা এইসব দিক থেকে একটু সতর্ক হয়ে থাকতে পারবে আগে থেকে। চলুন সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক, ভালো হোক এই কামনা করে আজকের মতো কারবা সার্ভার টাটা বাই বাই করলো। তো জয় হিন্দ, জয় ভারত।